আপনারা বোর্ডে দুটি বাক্য দেখতে পাচ্ছেন। প্রথম বাক্যটি কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় কোন কারক। দ্বিতীয় বাক্যটি আছে আলোয় অন্ধকার দূর হয়, আলোয় কোন কারক। বাক্য দুটি দেখতে একই রকম মনে হলেও এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি একটু লক্ষ্য করব। দেখেন, যদি আমি এখানে আরেকটি বাক্য লিখতে পারতাম, এইরকম ৩ নম্বর বাক্য যদি লিখতে পারতাম যে সূর্যোদয়ে বা চন্দ্রোদয়ে সূর্যোদয়ে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, অন্ধকার দূর হয়, তাহলে আরো চমৎকার হতো। ওকে, এখানে সূর্যোদয় কোন কারক, সূর্যোদয় কোন কারক। ওকে, লক্ষ্য করেন আমি এখানে ৩টি বাক্য লিখেছি। ৩টি বাক্য এক তফাৎ বুঝবেন। এখানে প্রথম বাক্যে কান্নায়, এটা হচ্ছে অধিকরণ, অধিকরণ। এখানে আলোয়, এটি করণ কারক। এখানে সূর্যোদয়ে, এটিও অধিকরণ কারক, অধিকরণ কারক। আচ্ছা, এই অধিকরণ কারককে বলা হয় মূলত ভাবাধিকরণ। কি বলা হয়? বলা হয় ভাবাধিকরণ, বলা হয় ভাবাধিকরণ, ভাবাধিকরণ। এর আরেকটি নাম হচ্ছে, আরেকটি ভাবে একে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ভাবের সপ্তমী। হ্যাঁ, ভাবের সপ্তমী বলা হয়, কারণ এখানে সপ্তমী বিভক্তি থাকে। এখন ভাবাধিকরণ বা অধিকরণ কেন, আর করণ কারকটা কেন, দুইটা পার্থক্য আমরা বুঝবো। প্রথম কথা হলো ভাবাধিকরণটা কি। ভাবাধিকরণটা হচ্ছে একটি কাজের প্রভাবে, একটি কাজের প্রভাবে আরেকটি কাজ সম্পূর্ণ হবে, আরেকটি কাজ সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে কি, সেটি হচ্ছে ভাবাধিকরণ। অর্থাৎ এখানে কান্না, এই কান্নাটা হচ্ছে একটি কাজ, কান্নায় শোক, শোক দূর হয়, দূর হয়, এইটা আরেকটা কাজ, দূর হয় এটা একটা কাজ, কান্নাই এটা একটা কাজ। এখন কান্নাই এটা কাজ কিভাবে, দেখেন, এটি ভাববাচক বিশেষ্য। এটি কি? ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা কি? ক্রিয়ার মূলের সাথে ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, সেটা ভাববাচক বিশেষ্য হয়। যেমন পড়া, বলা, দেখা, শোনা, যাওয়া, আসা, শয়ন, গমন, ভ্রমণ। ঠিক আছে, ভাববাচক বিশেষ্য আপনারা পড়েছেন। ঠিক একইভাবে এই কান্না, এই কাঁধ যোগ না, কান্না, এই কান্না, এই না প্রত্যয়টা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই কান্না একটা বিশেষ্য পদ হয়েছে। তুই কাঁধ, এই কাঁধ হচ্ছে কাজ করা, তাহলে কাঁধ থেকে কান্নায়, এই কান্না দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে। এই কাজের মধ্য দিয়ে আরেকটা কাজ হচ্ছে, সেটা কি, এই শোকটা দূর হয়ে যাচ্ছে, এক কাজের প্রভাবে আরেকটা কাজ হচ্ছে। এই জন্য এইটার যেহেতু প্রভাব থাকছে, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ভাবাধিকরণ। লক্ষ্য করবেন, এই যে সূর্যোদয়, এই সূর্যোদয়ের মধ্য দিয়ে সূর্য উদয়, উদয় মানে উদয় হওয়া, ওঠা, এটা একটা কাজ। এই কাজের মধ্য দিয়ে আরেকটা কাজ হচ্ছে, সেটা কি, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, দূর হওয়া, এই দূর হওয়া আরেকটা কাজ। তাহলে এক কাজের প্রভাবে আরেকটা কাজ হচ্ছে, এই জন্য এটা ভাবাধিকরণ বা অধিকরণের সপ্তমে বা অধিকরণ কারক। এই কান্নায় শোক দূর হচ্ছে, এই জন্য এটা কি, অধিকরণ কারক। একইভাবে লক্ষ্য করেন, এই যে আলো, এই আলো কোনো কাজ না। আলো কি? আলো হচ্ছে একটা নাম। আলো, আলো হচ্ছে একটা নাউন, নাউন, একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদ। এই বিশেষ্যটা দ্বারা, এই আলোটা দ্বারা এই অন্ধকারটা দূর হচ্ছে, অন্ধকার দূর হচ্ছে, দূর, দূর হয়। এই যে দূর হচ্ছে আলো দ্বারা, এই আলো হচ্ছে একটা বস্তুর নাম। আর ওইদিকে কান্নাটা হচ্ছে একটা কাজের নাম, সূর্যোদয়টা হচ্ছে একটা কাজের নাম, চন্দ্রোদয় হচ্ছে একটা কাজের নাম। এই কাজের মধ্যে দিয়ে আরেকটা কাজ হচ্ছে, কিন্তু এইখানে একটা বস্তু দিয়ে, একটা জিনিস দিয়ে একটা কাজ হচ্ছে। এই জন্য এই যে এই কাজের মাধ্যম, বিনিময় বা সহায়কটা হচ্ছে কি, এই আলো। এই আলো দ্বারা অন্ধকার দূর হচ্ছে, এই জন্য এই আলো মাধ্যম হিসেবে কাজ করেছে বিধায় একে করণ কারক বলা হচ্ছে। এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।